হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো, গুড মর্নিং বলার মতো আর সময় নেই, এখন বেজে গেছে প্রায় 1টা। তো আমার এদিকে রান্না হচ্ছে। তো চলো কি রান্না করছি আজকে তোমার সাথে একটু শেয়ার করি। তো এই যে আমার রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, দুটো কড়াই দুই দিকে বসানো আছে, আর এই দিকটায় আছে এই যে রান্না। তো এখানে একটু করেছি উচ্ছে ভাজা করেছি, আর এখানে একটু আমের চাটনি করেছি, দেখেছো? তো একজন আম দিয়েছিল, তো 4খানা আম দিয়েছিল। ওখানে দেখো আমগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো ভাবলাম চাটনি করে খেয়ে নেই, কারণ আমগুলো আর থাকবেও না, পেকে যাবে, তা খাওয়া যাবে না বেশি নরম হয়ে গেলে। এখন একটু শক্ত শক্ত আছে, ওই জন্য আমের চাটনি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কড়াই বসিয়েছি, তো এখানে তো মাছটা ভাজতে দেবো। তো কী মাছ নিয়েছি আজকে তোমাদের দেখাবো। আর এবার আমি নিয়ে এসেছি এই মাছটা, এই বছরে প্রথম আমাদের বাড়িতে এসছে। তো যাই হোক, তো চলো, এই যে এখানে আমার 5 মিশালি একটা সবজি হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে 5 মিশালি সবজি আছে, পটল, ভেন্ডি, তারপরে বিনস, তারপরে ক্যাপসিকাম, আলু, এসব দিয়ে একটা 5 মিশালি সবজি করছি। তার মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দেবো। আর এখানে যে সবজিটা, যে মাছটা ভাজা করবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো কী মাছ সেটা দেখাই। তো দেখো, এই যে, তো এবছরে আমি প্রথম ইলিশ মাছ নিয়ে এসেছি বাড়িতে। তো এবছর ইলিশ মাছ কেনাই হয়নি, তো আজকে হঠাৎ করে আমার বড় বাজারে গেলো, তো বললাম যে ইলিশ মাছ পেলে একটু নিয়ে এসো। তো নিয়ে এসেছিলো। তা মাছটা দেখো খুব একটা বড় না, ছোট সাইজের মাছ। তো দুটো নিয়ে এসছে এখানে ছোট ছোট, তা দুটো মাছ মানে 4 পিস করে 8 পিস হয়েছে। তো যাই হোক, তো এবছরে প্রথম একটু ইলিশ মাছ খাবো, কারণ এর থেকে বড় খাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, কারণ অনেক বড় মাছের অনেক দাম। তো এইগুলো একটু কম দাম, তো এটাই নিয়ে এসছে আজকে। তো যাই হোক, ইলিশ মাছ এবছরে প্রথম খাচ্ছি। তো এটাও তো ইলিশ মাছ নাকি? ছোট হলে কি সেটা কি ইলিশ না? তো আমার ছেলে বলছে, মা এটা ইলিশ মাছ না। তা আমি ছোট কি, ছোট বলে কি ইলিশ মাছ না? ছোট হলো এটা ছোট, আর ওগুলো হচ্ছে বড়, সেটাই হচ্ছে তফাৎ। বড়গুলো একটু টেস্ট হয়, ছোটোগুলো একটু টেস্ট কম, তারপরে কাঁটা বেশি ছোটোগুলো, এটাই। তো যাই হোক, তো চলো আজকে ইলিশ মাছটা করি। তো ইলিশ মাছটা করবো সর্ষে বাটা দিয়ে, কারণ আমি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করছি। আর এইদিকে এগুলো রান্নাগুলো তো প্রায় হয়ে এসছে। তো চলো, তোমাদের তো সবই এগুলো শেয়ার করলাম, তো বাদবাকি কাজগুলো করি এখন। আর এখানে দেখেছো আমার ঘরের অবস্থা, দেখেছো? এখানে সব তরকারি কেটেছি, এখানে ভাত দেখো ফ্যানটা গেলে রেখেছি, মানে এখানে সব পুরো জিনিসের ছড়াছড়ি। এগুলো এখন গোছাতে হবে, তো গোছানো হয়নি। তো এগুলো গোছাবো এখন, মাছটা ভাজতে দিয়ে এগুলো গোছাবো, তারপরে তখন সর্ষে বাটতে যাব। তো মাছটা ভাজতে ভাজতে এটা গোছানো হয়ে যাবে প্রায়। তো চলো আজকে বাইরে ওই ওয়েদারটা দেখাই কীরকম। আর আজকে বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে, কিন্তু তবু ভালো লাগছে, কারণ বৃষ্টি হওয়ার থেকে এটাই অনেক ভালো লাগছে। কারণ বৃষ্টি না হলেও এরকম থাকলেও তবু বাইরে জামাকাপড়গুলো মেলা যায়। তো এই যে দিয়েছি, তা হাওয়া হাওয়া আছে, একটু একটু করে হাওয়া দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো নড়ছে, তার মধ্যেও অনেকটা শুকিয়ে যাবে। আর তোমাদের সাথে কিছু গাছ শেয়ার করবো। তো আমার বর দেখো কালকে সব গাছ কিনে নিয়ে এসছে, দেখেছো? তো এই যে কিছু গাছ কালকে নিয়ে এসছে। তো এই যে এখানে হচ্ছে বেল ফুল গাছ, আর এই একটা দেখো জবা গাছ নিয়ে এসেছে। জবা ফুলের কালারটা দেখো, পুরো বেগুনি কালার। কিন্তু জবা ফুলটা কালকে নিয়ে এসে তখন ফুটেছিল, আজকে এরকম শুকনো হয়ে গেছে, আবার অনেকগুলো কুড়ি আছে এখন। এখন এগুলো কালকে ফুটবে না, 2 দিন পর মনে হয় ফুটবে। তো যাই হোক, তো এখানে অনেক কিছু গাছ আছে। এখানে একটা বেল ফুল গাছ আছে, আর এখানে নিয়ে এসে এই যে, তোমরা কী ফুল বলো জানি, এটাকে আমরা বলি অপরাজিতা ফুল। তো এইটা এসে নীল ফুল ওই যে ধরে আছে। তো কালকে সব ফোটানো নিয়ে এসেছিলো ফুলগুলো, তা আজকে দেখো সব একটু নেতিয়ে গেছে, ফোটেনি। আর এই একটা লাল জবা নিয়ে এসছে। তো কালকে এখানে লাল জবাটা ছিল, এই যে পড়ে গেছে। আর আজকে এখনও, আজকে কি এটা ফুটবে, মানে কালকে কি পরশু এই দুটো ফুটে যাবে, দুটো কুড়ি আছে। তো এই যে, তো অনেক দিনের শখ ছিল কিছু গাছ কিনবো কিনবো করে, ফাইনালি গাছগুলো নিয়ে চলে এসেছে। তো আর এইগুলো কি বলছে, চন্দ্রমল্লিকা গাছ নাকি আমি জানি না ঠিক। তো এখন নিয়ে এসেছে ছোটো ছোটো, তো পরে দেখা যাক ফুল হয় কি না। এখন তো আপাতত বড়, দেখো বৃষ্টির জলে কতটা টপে জল জমে গেছে। আর এটা হচ্ছে একটা লেবু গাছ। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, সেটা হয়েছে পুরো হলুদ কালারের পাতাটা দেখতে। তো দেখতেই পেলে আমাদের আজকে বাগান, মানে এই হচ্ছে গাছ। তো ফাইনালি শখ ছিল খুব গাছ লাগাবো লাগাবো করে, তাই এই কটা গাছ আপাতত নিয়ে এসছে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। নিয়ে এসে ওই গাছগুলো, কিন্তু আমার ওই গাছগুলো খুব একটা পছন্দ করে না। এই গাছ পছন্দ না, এই গাছগুলো খুব একটা ভালো মনে হয় ফুল হবে না। আমি যে জবা গাছটা আনতে বলেছিলাম সেটা আর আমার বর নিয়ে আসেন। এখানে লাল একটা জবা পাওয়া যায় যেটা ফুলের দোকানে যে সবসময় ফুল হয় পুজো দেওয়ার জন্য। তো সেই জবা গাছটা নিয়ে আসতে বলেছিলাম, আনেনি, অন্য অন্য গাছগুলো নিয়ে চলে এসছে। যেহেতু আমি যাইনি আর আমাকে বলেওনি, ওই সবগুলো নিয়ে এসছে। তো আমার ইচ্ছা ছিল যে লাল জবা, একটা সাদা জবা, একটা পিঙ্ক গোলাপি গোলাপি জবা হয়, সেগুলো পুজো দেওয়ার জন্য ওই জবা ফুলগুলো খুব ভালো লাগে। তো ওই গাছটা আমার আনার ইচ্ছে ছিল। তো
তো সে তো আর ওইগুলো নিয়ে আসেনি, এগুলো নিয়ে এসে তো যাই হোক দেখা যাক কতদিন থাকে আর কতদিন ধরে ফুল হয়। তো আমার যত সম্ভব মনে হচ্ছে যে ফুল ধরা যেগুলো নিয়ে এসছে সেইটুকুনি, তার মনে হয় বাড়িতে এসে আর ফুল হবে না, কারণ এগুলো নিয়ে আসলে গাছ কিনে নিয়ে আসলে এইরকমই হয়, বাড়িতে আর হয় না। তো দেখা যাক। তো যাই হয়েছে, তার শখের অনেক দিন ধরে শখ ছিল যে গাছ লাগাবো লাগাবো, সেটা ফাইনালি হয়ে গেছে। তো চলো যদি ফুল হয় তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি বাদ বাকি কাজগুলো করি, অনেক কাজ পড়ে আছে, দেখতেই তো পাচ্ছ আমার এদিকে রান্নাবান্না তো এখনও হচ্ছে, আর এদিকে ঘরের কাজকর্ম এখন অনেক কিছু পড়ে আছে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার হবে। তো মাছটা কিরম রান্না হলো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখ। তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি, তো এখন ভাত খাবো। তো চলো আমার মাছ রান্নাটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখাই একবার, তো ব্যাক ক্যামেরা দেখাই তো ভালো দেখা যাবে। তো চলো দেখতে থাকো। তো এই যে খেতে বসে গেছি, তো সব খাবার নিয়ে, তো এখানে হাঁড়িতে ভাত আছে, আর এই যে ইলিশ মাছ ভাজার তেলটা একটু রেখেছি এখানে, আর এই বাটিটার মধ্যে এই যে চাটনি, আমার আমের চাটনিটা আছে, আর এখানে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডিম সেদ্ধ। তো ছেলে আলু সেদ্ধ খাবে বলে রেখেছি, আর মার জন্য রেখেছিলাম, তো মার তো খাওয়া হয়ে গেছে। আর এই যে পাঁচমিশালি তরকারিটা পোস্ত দিয়ে করেছি এইটা, আর এইখানে আছে ডাল, মসুর ডাল। আর আমার মাছটা এইখানে যে সর্ষে বাটা দিয়ে এইভাবে রান্না করেছি। তো সবটাই রান্না করেছি, মাথাগুলোও দিয়ে দিয়েছি আর রাখিনি, সব একসাথে রান্না করে নিয়েছি। তো এই যে আজকের ইলিশ মাছ রান্না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি, তো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে বসে গেছি এখন, থালা টালা নিয়ে সব নিয়ে বসে গেছি, তো এখন খাবার দেব। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো, তো তখন আমরা খাওয়া দাওয়াটা করে নেই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সব কাজ হয়ে গেল, বাসনও ধুয়ে নিয়েছি। তো ভাবলাম একটু বেরোবো, তো কিছু জিনিস কেনার আছে, ওই জন্য দেখো রেডি হয়ে গেছে, জামা টামা পরে নিয়েছি। তো এখন চুলটা একটু আঁচড়ে নেবো, তারপরে বেরোবো। তো বেরোবো ভাবছি, জানি না বৃষ্টি আসবে কিনা, পুরো অন্ধকার হয়ে গেল, মেঘ করেছে। তো কিছু জিনিস কেনার আছে বাড়ির টুকিটাকি এটা সেটা, আর কালকে তো বিশ্বকর্মা, ওই জন্য আরও যাচ্ছি, কারণ বিশ্বকর্মা আমাদের বাড়িতে পুজো না, কিন্তু বাইকে স্কুটিতে সব মালা লাগবে, তো সেগুলো কিনে আনবো, রাত্রে কিনে রেখে দেবো। তো সকালবেলায় সেগুলো পরানো যাবে, কারণ সকালবেলা যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আর বাজারে যেতে পারবো না, ওই জন্য এখনই যাচ্ছি সব কিনে নিয়ে আসতে। আর তো চলো যাওয়া যাক, তো কী কী কিনছি না কিনছি তোমাদের বাড়ি এসে দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি, তো রাস্তায় চলে এসেছি, অনেকটাই তো বাজারের কাছাকাছি। তো এসে দেখি একটা পুজোর প্যান্ডেল, তো দেখে দাঁড়িয়ে গেলাম। তো পুজোর প্যান্ডেলটা এত বড় করে বানিয়েছে যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটা মনে হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে, এখানে লোকজন ভর্তি, আর তো লাইটিং এত সুন্দর লাগছে। তো দেখে একটু দাঁড়ালাম, তো ভেতরে এখনও ঠাকুরটা নিয়ে আসেনি, তাই এইটাই প্যান্ডেলটার একটা ভিডিও করলাম। তো এই পাশে দেখো টিভি লাগিয়েছে, তো টিভির মধ্যে গান হচ্ছে, তা লোকজন সেখানে দেখছে। তো চলে এসেছি, আমি যেটা কিনবো সেখানে বাজারে, তো কিছু কিছু বাজার আমার হয়ে গেছে। তো দড়িটা কিনবো বলে এই দোকানে ঢুকেছি, তো দেখতেই পাচ্ছ ওখানে কতগুলো দড়ি ঝুলানো, ওই দড়িটা আমি নেব। এসে দেখি ঠাকুর বিক্রি হয়েছে, ঠাকুর একটু ভিডিও করে নিলাম, বিশ্বকর্মা ঠাকুর, আর এখানে সব ঠাকুরের সব জিনিস। তো যাই হোক, তো চলো আমার পুরো বাজারগুলো কমপ্লিট হয়ে গেছে, তা এখন যাব বাড়ির দিকে, আর কি কি কিনেছি সেটা বাড়িতে তোমাদের দেখাবো। বেশি কিছু আমি আর কিনিনি, শুধু ঘরের কয়েকটা। তো বন্ধুরা দেখো বাজার করে চলে এসেছি, তো বাজারে কি কিনেছি দেখো। এই যে একটা দড়ি কিনলাম, আমার জামা কাপড় শুকা দেওয়ার দড়ি ছিঁড়ে গেছে সেটাই, আর এখানে কিছু ফুল কিনে নিয়েছি, ফুললাম মালা। তো আমাদের বাইকে স্কুটিতে সাইকেলে লাগাবার জন্যে এটা নিয়ে এসেছি। আর আর এখানে নিয়ে এসেছি পেঁয়াজ, আদা, রসুন। এই ছিল আজকে বাজার। তো আজকে আর কিছু বাজার টাজার করিনি। তো সবাই ভাবছিল আমরা অনেক পুজোর শপিং করতে যাচ্ছি, কিন্তু তা নয়। তো আজকে এইসব কিনতে গেছিলাম, তো পুজোর শপিং করতে যাইনি, দেখা যাক সামনের সপ্তাহে যাওয়া যায় কি না। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।